বর্তমান বিশ্বে জ্বালানির সংকট আর কোনো তাত্ত্বিক কথা নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে কঠিন বাস্তবতা। আর এই কঠিন বাস্তবতায় টিকে থাকতে প্রয়োজন সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা। সেই সাথে দৈনন্দিন জীবনেও আনতে হবে পরিবর্তন। আজকে আমরা তুলে ধরব কি কি পদক্ষেপ নিলে আপনি এই জ্বালানির সংকটের মতো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। শুরুটা হোক আপনার ঘর থেকে। অপ্রয়োজনে জ্বলা একটি বাতি বা ফ্যান বন্ধ করা খুব সামান্য মনে হতে পারে, কিন্তু কোটি কোটি মানুষ যদি একই কাজ করে তবে সাশ্রয় হবে বিশাল অঙ্কের বিদ্যুৎ। এসি ব্যবহারের সময় তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামাবেন না। এটি একদিকে যেমন আপনার বিল কমাবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে। জ্বালানি সংকটের বড় একটা অংশ জুড়ে আছে জীবাশ্ম জ্বালানি বা তেল। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য হাঁটা বা সাইকেল বেছে নিন। আর যদি দূরে যেতে হয়, ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করুন। মনে রাখবেন, একটি বাস রাস্তা থেকে অন্তত 20টি ব্যক্তিগত গাড়ি কমিয়ে দিতে পারে। আর শুধু রাস্তাঘাটে নয়, ঘরের ভেতরেও আমাদের একটু সচেতন হতে হবে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন খরচও বাড়ে, তাই অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বা এসি বন্ধ রাখা এবং রান্নায় গ্যাসের অপচয় কমানো এখন বিলাসিতা নয়, বরং আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলা জানালার পর্দা সরিয়ে নিন, প্রাকৃতিক আলো ব্যবহার করুন। প্রযুক্তি আমাদের কাজ সহজ করেছে। সম্ভব হলে সশরীরে যাতায়াত কমিয়ে অনলাইন মিটিং বা হোম অফিস সংস্কৃতিকে উৎসাহিত করুন। এটি শুধু আপনার সময় বাঁচাবে না, বাঁচাবে মূল্যবান জ্বালানিও। বাংলাদেশের বর্তমান সরকার এই সংক্রান্ত অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এই দিক নির্দেশনাগুলো মেনে চলুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের খাদ্যাভ্যাস বা কেনাকাটার ধরন। জ্বালানি সংকটে বাইরে বা প্রক্রিয়াজাত খাবারের দাম অনেক বেড়ে যায়, তাই এই সময় স্থানীয় এবং মৌসুমী পণ্য কেনা এবং খাবারের অপচয় কমানো আমাদের পকেট বাঁচাতে সাহায্য করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড। অর্থাৎ সামনের দিনগুলো অনিশ্চিত, তাই অপ্রয়োজনীয় বিষয় বা বিলাসী খরচ বাদ দিয়ে অন্তত 3 থেকে 6 মাসের একটা খরচের টাকা আলাদা করে জমিয়ে রাখুন। তবে এই সময় যে কাজটি একদমই করার চেষ্টা করবেন না তা হলো নতুন করে ঋণ নেওয়া বা ক্রেডিট কার্ড ব্যবহার বাড়িয়ে দেওয়া। নতুন করে ঋণ না নিয়ে বরং চেষ্টা করুন উচ্চ সুদের কোনো ঋণ থাকলে সেটা দ্রুত শোধ করে দেওয়ার। ক্রেডিট কার্ডের ব্যবহার সীমিত রাখাটাই এখন আপনার জন্য হবে বুদ্ধিমানের কাজ, কারণ আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে বড় ধরনের আর্থিক সংকটে পড়ার ঝুঁকি থাকে। সার কথা হলো সাশ্রয়ী জীবনযাপন আর আগাম পরিকল্পনাই আমাদের এই সংকট সামাল দেওয়ার শক্তি। মনে রাখবেন, বিশ্ব পরিস্থিতি যেমনই হোক, ব্যক্তিগত সচেতনতাই পারে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে। জ্বালানি সংকটের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেশ ও বিশ্বের খবরের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ঢাকা টুডেতে।